প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড কেরিয়ারে। বন্ধুরা, আজকে আমি তোমাদের পঞ্চম সপ্তাহের সপ্তম শ্রেণীর জন্য যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, শুরু করার আগে চলো আজকে আমরা দেখে আসি আমাদের পঞ্চম সপ্তাহে কি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। পঞ্চম সপ্তাহে সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট হলো একটি কর্মপত্র, একটি ছক দেয়া হয়েছে। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে একটি ছক দেয়া হয়েছে। কুলি মজুর, রাজমিস্ত্রি, কামার, মুচি এই শ্রেণীর লোকদের আমরা সমাজে কিভাবে মূল্যায়ন করি এবং সমাজে তাদের অবদান। এই ছকটিতে যে তথ্যগুলো এবং যে বর্ণনা আমাদের কাছে চাওয়া হয়েছে, আমরা আজকে অ্যাসাইনমেন্টে সেই বর্ণনাগুলো দেওয়ার চেষ্টা করব। তোমরা পাশে দেখতে পাচ্ছ যে এই ছকটি পূরণ করার জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের কুলি মজুর কবিতা থেকে সহায়তা নিয়ে এবং প্রয়োজনে অন্য উৎস থেকে সহায়তা নিতে পারবে। এখানে কুলি মজুর, রাজমিস্ত্রি, কামার, মুচি তাদের অবদান 4 থেকে 5টি বাক্যে লিখতে হবে এবং তাদের মূল্যায়ন করতে হবে অনধিক 10টি বাক্যে। প্রয়োজনে একাধিক পৃষ্ঠা ব্যবহার করতে পারবে। বন্ধুরা, তো চলো আমরা শুরু করি। আমাদের আজকের অ্যাসাইনমেন্টের উত্তর আমরা কিভাবে লিখব সেটা আমরা দেখে আসি। আমাদের আজকের অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু ছিল কুলি, রাজমিস্ত্রি, কামার, মুচি এই 4 শ্রেণীর মানুষের আমাদের সমাজে তাদের অবদান, তাদের কিভাবে মূল্যায়ন করব এই বিষয়ে একটি ছোট্ট ছকের মাধ্যমে তুলে ধরতে হবে। আমরা একে একে শুরু করি। প্রথমে কুলি। সাধারণত যারা টাকার বিনিময়ে অন্যের মাল বহন করে তাদেরকে আমরা কুলি বলি। শহরের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন যাতায়াত স্টেশন যেমন লঞ্চ, টার্মিনাল, বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন ইত্যাদি জায়গায় তাদের পাওয়া যায়। কুলি সাধারণত আমাদের বাড়ির মালগুলো বহন করে। এরা সামান্য টাকার বিনিময়ে আমাদের অনেক বড় বড় বোঝা বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। কুলি না থাকলে আমাদের অনেকের পক্ষেই এত ভারী মাল এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করা সম্ভব হতো না। আমরা তাদের যেভাবে মূল্যায়ন করব, তাদেরকে আমরা তাদের সঠিক পারিশ্রমিক দিয়ে দিব, তাদের সাথে ভালো আচরণ করব, তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিব এবং সর্বোপরি তাদেরকে আমরা সম্মান করব। এরপরে রাজমিস্ত্রি। আমাদের সমাজে তাদের অবদান হলো সাধারণত যারা আমাদের ইটের তৈরি স্থাপনা তৈরির, যেমন ঘরবাড়ি, স্কুল, কলেজ, বড় বড় দালান এগুলো তৈরি করে তাদেরকে রাজমিস্ত্রি বলে। এই রাজমিস্ত্রির কারণেই আমরা এত বড় বিল্ডিং, দালানকোঠা এবং পাকা বাড়ি ঘর তৈরি করতে পেরেছি। আমাদের অবকাঠামোগত উন্নয়নে রাজমিস্ত্রির ভূমিকা অপরিসীম। আমরা তাদের যেভাবে মূল্যায়ন করব। রাজমিস্ত্রি যেহেতু শ্রমজীবী, তাই তাদের পারিশ্রমিক যথাসময়ে পৌঁছে দেওয়া আমাদের একান্ত কর্তব্য। তাদের সাথে সম্মানের সহিত ব্যবহার করা আমাদের কর্তব্য। সমাজে তাদের যথার্থ মূল্যায়ন করাও আমাদের কর্তব্য। এরপরে কামার। সাধারণত যে সকল মানুষ আমাদের গৃহের কাজে ব্যবহৃত দৈনন্দিন লোহার জিনিসপত্র তৈরি করে তাদেরকে কামার বলে। তারা লোহার তৈরি বিভিন্ন জিনিসপত্র যেমন দা, কোড়াল, কাঁচি, কোদাল, বোট ইত্যাদি তৈরি করে। তাদের তৈরি জিনিসপত্রের জন্য আমরা গৃহের কাজ এত সহজে করতে পারি। সুতরাং আমাদের দৈনন্দিন জীবনে কামারের ভূমিকা অপরিসীম। আমরা তাদেরকে যেভাবে মূল্যায়ন করব, তাদেরকে আমরা তাদের সঠিক পারিশ্রমিক দিয়ে দিব, তাদের সাথে ভালো আচরণ করব, তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেব এবং সর্বোপরি তাদেরকে আমরা সম্মান করব। এরপরে মুচি। সাধারণত যে সকল শ্রমজীবী মানুষ জুতা সেলাই করে, তৈরি করে এবং পালিশ করে তাদেরকে মুচি বলে। এরা বাজারের রাস্তার মোড়ে বিভিন্ন জনবহুল জায়গায় তাদের কর্মজীবন পরিচালনা করে থাকে। এরা আমাদের পুরানো জুতা পালিশ করে, জুতা তৈরি করে এবং জুতা মেরামত করে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আমরা তাদেরকে যেভাবে মূল্যায়ন করব, তাদেরকে আমরা তাদের সঠিক পারিশ্রমিক দিয়ে দিব, তাদের সাথে ভালো আচরণ করব, তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেব এবং সর্বোপরি তাদেরকে আমরা সম্মান করব। বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান। আজকের এই অ্যাসাইনমেন্টের ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে অথবা সামান্য উপকারে এসে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবে না এবং তোমার যদি কোনো প্রশ্ন থাকে অথবা জিজ্ঞাসা থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে সেটা লিখে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।